21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস প্রতি বছরের ন্যায় এবছরেরও হলো। সেই কেন্দ্রে পীরজাদা কাসেম সিদ্দিকী একটি মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছিল। সেই বিষয়টা নিয়ে অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করছে, ভাই আপনি এই বিষয়ে কিছু বলুন, এ বিষয়ে একটা ভিডিও বানান। না তো আমার কোনো ইচ্ছাই ছিল না যে এ বিষয়ে কোনো আমি বক্তব্য দেব। আপনাদের দাবিতে আপনারা কমেন্ট করেছেন, সেই হিসেবে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা দেখছেন নিউজ হাল 24, আপনাদের সাথে আমি বাপি। Good evening and welcome to Apna Dekhen News Hall 24. We have a compelling report for you tonight. 21শে জানুয়ারি কেন্দ্রে করে মিডিয়া কাসেম সিদ্দিকীকে জিজ্ঞাসা করেছিল যে ভাইজান, কলকাতার জমিনে 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে জনজোয়ার হয়ে গিয়েছে মানুষ। এই বিষয় কাসেম সিদ্দিকী মিডিয়াকে বলল জনজোয়ার, আমি তো মনে করছি যে জনপুকুর হয়েছে। কাসেম সিদ্দিকী কটাক্ষ করে এও বলল যে এর আগে যত আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস 21শে জানুয়ারি পালন হয়েছে সেখানে শুধু নওশাদ সিদ্দিকীকে দেখা যেত। এখন এতটা খারাপ সময় এসেছে যার জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকীকে তার বড় ভাইজানকে ছুটে আসতে হয়েছে। এরকম অনেক মন্তব্য তিনি আইএসএফ কে নিয়ে সেখানে করেছে। প্রিয় দর্শক, এই নিয়ে দেখছি কাসেম সিদ্দিকীকে সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ট্রোল করা হচ্ছে, অনেক রকম কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু দর্শক, এটা আপনারা ভাবুন, তিনি এখন শুধু ফুরফুরা শরীফের পীরজাদা নয়, এখন তিনি শাসক দলের টিএমসি পার্টির একটি সাধারণ সম্পাদক। তিনি এখন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আর তানার পার্টির বিরোধী পার্টি হচ্ছে এখন আইএসএফ। অবশ্যই তিনি সাধারণ সম্পাদক হিসেবে একটি বিরোধী পার্টিকে মানুষের সামনে যতটা নেগেটিভ করানোর চেষ্টা অবশ্যই তিনি করবেন। এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তিনি রাজনৈতিক এখন একটি ব্যক্তি, আর রাজনৈতিক ব্যক্তি হয়ে রাজনৈতিকের মতো কথা বলছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি তার রাজনীতি কর্তব্য দায়িত্ব পালন করছে, এ বিষয়ে আমার কোনো মত নেই। তবে প্রিয় দর্শক, তিনি যতই রাজনীতির ব্যক্তি হোক না কেন, এটা আপনারা সকলেই জানেন, তিনি একটি পীরজাদা, দাদুহুল পীরজাদার আওলাদ তিনি। তাই আমি তার বিরুদ্ধে কোনো বাজে কমেন্ট আমি করতে পারবো না। আপনাদের কি মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। কেননা এই কাসেম সিদ্দিকীর এই মন্তব্য নিয়ে যখন আব্বাস সিদ্দিকীর সামনে, নওশাদ সিদ্দিকীর সামনে মিডিয়া যখন এই প্রশ্নটা করেছিল, তারা তখন কিন্তু এক চান্সে বলেছিল যে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। আমার ভাই, তিনি শাসক দলের একটি সাধারণ সম্পাদক, তিনি তার কাজ করছে, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তাই দর্শক, আমিও একটা ছোট্ট মানুষ হয়ে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করছি না। আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান।